তোমরা তো সবাই জানো যে ব্যবসা এই যে পেশাটা এটা কিন্তু অনেক দিনকার। একেবারে প্রাচীন একটা পেশার আহ, সাথে তুমি তুলনা করতে পারো ব্যবসাটাকে। এই যে ব্যবসাটা এটা আগে যেমন ছিল এখনো সেই রকমই আছে, কিন্তু এটার কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এতে প্রযুক্তি বা আইসিটি এমনভাবে ইনভলভড হয়ে গেছে যে এটা একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, তাই না? তার মানে আগে যেভাবে ব্যবসাটা হতো এখন ঠিক একইভাবে কিন্তু ব্যবসাটা হয় না। তো তোমাদেরকে ব্যবসা বুঝতে হলে এখন তার সাথে সাথে আইসিটিটাও বুঝতে হবে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির জ্ঞানটাও কিন্তু তোমার মধ্যে অনেক থাকা লাগবে। তো আজকে আমরা পড়বো ব্যবসায় তোমার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। ঠিক আছে? তো চলো আমরা ডিটেল না পড়ে যতটুকু দরকার পরীক্ষার জন্য ততটুকুই পড়বো, যাতে করে এই লেকচারটা তোমার পরীক্ষার আগের দিন যথেষ্ট হয়। ঠিক আছে? আমরা খুব বেশি পড়বো না, যতটুকু দরকার ততটুকু পড়বো। চলো। ব্যবসার মূল উদ্দেশ্য এবং আইসিটির ভূমিকা। যে কোনো ব্যবসার প্রধান উদ্দেশ্য হলো কি, কম সময়ে কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করে দ্রুত ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। এখন দেখো, কম সময়ে তার মানে আমাদেরকে খুব দ্রুত কোনো কিছু প্রডিউস করতে হবে। কম খরচে তার মানে আমাদেরকে খরচটাও কমিয়ে আনতে হবে, এবং সেগুলো দ্রুত তোমাকে ডেলিভার করতে হবে কার কাছে? ভোক্তাদের কাছে, মানে ক্রেতাদের কাছে, যারা কিনবে তোমার কাছ থেকে তাদের কাছে। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন, কর্মী ব্যবস্থাপনা, বিপণন, সর্বশেষ সে মূল্য প্রাপ্তি, প্রতিটি ধাপে আইসিটির গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে তোমার একটা ব্যবসা কিন্তু শুরু হয় এই যে উৎপাদনের মাধ্যমে, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদনের মাধ্যমে। ঠিক আছে? তো এই যে বিজনেসটা শুরু হলো, এই যে শুরু হওয়ার পরে প্রত্যেকটা ধাপে কিন্তু আইসিটিটা খুব আহ, খুবই ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে গেছে। যার ফলে একসময় বিজনেস করতে যে পরিমাণ কষ্ট বা খাটাখাটনি বা পরিশ্রম ছিল, এখন কিন্তু সেটা অনেকটাই কমে গেছে। ঠিক আছে? তো এটার ফলে কি হয়েছে? খরচ কম হচ্ছে, তাই না? এবং খরচ কম হলে কি হবে? মুনাফা বা লাভটাও বেশি হবে। বোঝা গেছে? তার মানে যারা তৈরি করছে তাদের কি তৈরি করা, বা যারা বিক্রি করতেছে মানে যারা ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের কি ওইটা তৈরি করতে কিংবা ওইটা বিক্রি করা পর্যন্ত যতগুলা ধাপ আছে প্রত্যেকটা ধাপে কি খরচ কম হয়। তো যখন তোমার খরচ কম হবে তখন তুমি যখন বিক্রি করবা তখন কি মুনাফাটা বৃদ্ধি হবে না? বা তখন যারা কিনবে তাদেরও কিন্তু লাভ হবে। ঠিক আছে? উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে বেশি কাজ করা যায়। ঠিক আছে? কম সময়ে বেশি কাজ করা যায়। দেখা যাচ্ছে আগে হাতে কলমে অনেক কিছু করা লাগতো, কিন্তু এখন সবকিছু অটোমেশন হয়ে গেছে। সবকিছু অটোমেটিক্যালি কিন্তু করা সম্ভব প্রযুক্তির মাধ্যমে। তো কেমনে অটোমেটিক্যালি করা সম্ভব এটা কিন্তু তোমার জানা লাগবে যদি তুমি বিজনেস করতে চাও, বিজনেসে প্রোগ্রেস করতে চাও। তাহলে এতে ব্যবসার উৎপাদন খরচ কিন্তু কমে যায়। ঠিক আছে? তার মানে একটা প্রোডাক্ট বিক্রি করা পর্যন্ত তার কিন্তু অনেকগুলা খরচ তার থাকে। যেমন তার যে কাঁচামালের যে খরচ সেগুলা লাগে, তোমার শ্রমিকের খরচ লাগে। ঠিক আছে? তারপরে ওইটাকে মার্কেটিং করতে একটা খরচ লাগে, প্যাকেজিং করতে একটা খরচ লাগে। হ্যাঁ, অনেক খরচ কিন্তু লাগে। তো প্রত্যেকটা ধাপে ধাপে তুমি যদি আইসিটি ব্যবহার করো তাহলে কি হবে? উৎপাদনের এই যে খরচটা এটা কিন্তু কমে যাবে। একদিকে কম দামে পণ্য বিক্রি করতে সাহায্য করে, অন্যদিকে মুনাফাও বাড়ায়। তার মানে তুমি একটা প্রোডাক্ট আগে যে দামে বিক্রি করতে এখন কিন্তু সেটার মূল্য আরো কমে যাবে, যেহেতু উৎপাদন আরো বেড়েছে, সময় আরো কম লাগতেছে, অর্থাৎ কম সময়ে উৎপাদন বৃদ্ধি যেহেতু পেয়েছে সেহেতু কিন্তু এটাও পসিবল হচ্ছে যে তোমার কম দামে অন্যদেরকে দেওয়া, অর্থাৎ কম দামে তুমি কিন্তু অনেক লাভ রাখতে পারছো কাদের কাছ থেকে? বিক্রেতাদের কাছ থেকে। দেখো, ব্যবসার আইসিটির সুনির্দিষ্ট প্রয়োগ এবং সুবিধা সমূহ। মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণ মানে কি? মানে ব্যবসার একটি বড় খরচের জায়গা হলো পণ্যের মজুদ। বাজার চাহিদার সাথে সঙ্গতি রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। তার মানে তুমি কোনো কোনো কিছু বিক্রি করবা, বিজনেস করবা, তোমার কাছে কি ওইগুলা আগে থেকে স্টোর করে রাখতে হবে না? আগে থেকে তোমার কাছে রাখা লাগবে না? হ্যাঁ, রাখা লাগবে। এটাই হচ্ছে মজুদ।
তো কি পরিমাণ তোমার হচ্ছে মজুত করতে হবে, কি পরিমাণ মজুত তোমার অলরেডি আছে, কি পরিমাণে কোন প্রোডাক্টটা বেশি পরিমাণে লাগবে, ঠিক আছে, সেগুলার কিন্তু হিসাব তোমাকে রাখতে হবে। তো তার জন্য এখন সফটওয়্যার কিন্তু ব্যবহার করা যাচ্ছে। অনেক সফটওয়্যার আছে যেগুলা কি করতে পারে, যেগুলা বলতে পারে যে তোমার কোন প্রোডাক্টগুলোর সেল বেশি হচ্ছে, বিক্রি বেশি হচ্ছে, ঠিক আছে, বা কোনটার চাহিদা বেশি, কোনটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, এইগুলার তথ্য কিন্তু খুব সহজে তোমার বিভিন্ন সফটওয়্যারে করে থাকতে পারে। এই যে স্পেশালাইজড কিছু সফটওয়্যার আছে সেগুলো করতে পারে, ঠিক আছে। সো এটার মাধ্যমে কিন্তু তুমি সহজে জানতে পারছো যে আমার অমুক প্রোডাক্টটা আনতে হবে, অমুক প্রোডাক্ট আমার ফুরাই গেছে, তাই না? সে অনুযায়ী কিন্তু উৎপাদনে ব্যবস্থা করা যাবে। অর্থাৎ তুমি যখন বুঝতে পারবা তখনই কিন্তু তুমি সেভাবে প্রোডাক্টটা আনিয়ে রাখবা, কিংবা ওই প্রোডাক্টটা কি করবা, উৎপাদন করবা, তাই তো? উৎপাদন ব্যবস্থা স্বয়ংক্রিয় বা আইসিটি নিয়ন্ত্রিত যন্ত্রপাতির সাহায্যে কম সময়ে অধিক পণ্য উৎপাদন করার ফলে তোমার খরচ কমে, যেটার কথা আমরা বলছিলাম। কর্মী ব্যবস্থাপনায় আইসিটির প্রয়োগে উৎপাদনে গতিশীলতা নিয়ে আসে। তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি, তুমি যদি কর্মীদেরকে দাও, তাদেরকে যদি টেকনোলজি দাও, তাদেরকে প্রযুক্তি দাও, হ্যাঁ, তাদেরকে যন্ত্রপাতি দাও, তাহলে কি তারা কিন্তু ওই কাজটা আরো দ্রুত, আরো সহজে এবং আরো বেশি পরিমাণে করতে পারবে, তাই না? এখন দেখো, উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে কি হয়েছে, মোবাইল ফোন, তোমার এটার ফলে কি হয়েছে, তোমার তুমি যেখানে সেখানে তুমি কল করে বলে দিতে পারবা যে ওই প্রোডাক্টটা আমার দরকার, ওই প্রোডাক্ট দরকার নাই, তাই না? এমনকি তুমি আহ, কেউ যদি কাস্টমার যদি ছবি চাই প্রোডাক্টের, তুমি ছবি তুলে পাঠিয়ে দিতে পারবা, তাই না? কিংবা ভিডিও করেও তুমি দেখাইতে পারবা তাদেরকে। তো একসময় ফ্যাক্স ছিল, যেটা কি লিখিত তথ্য বা ছবি কিন্তু পাঠানো যেত, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে অনেক সময় স্বাক্ষরের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু দূরবর্তী স্থানে স্বাক্ষর পাঠাইতে গেলে এতে ফ্যাক্সটা করা হতো। ইমেল, ইমেল মানে কি, ইলেকট্রনিক মেল। তার মানে ইমেলের মাধ্যমে আমরা চিঠির মাধ্যমে যা করতে পারি, ইমেলের মাধ্যমেও তাই করতে পারি। কিন্তু চিঠির মাধ্যমে বা সাধারণ যে মেইল সিস্টেম বা চিঠির সিস্টেম, এটার থেকে ইমেল কিন্তু শতগুণে ভালো, কারণ এটা সেকেন্ডের ভিতরে তোমার তথ্য চলে আসছে, তাই না? তোমার এখানে কাগজপাতির প্রয়োজন হচ্ছে না, সেকেন্ডের ভিতরে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, তাই তো? তো এই কারণে ইমেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে আইসিটিতে। তো ইন্টারনেট প্রকাশিত পণ্য বা ক্রেতার লিঙ্ক পাঠানো যাবে ইমেলের মাধ্যমে। তার মানে এটাকে বলা হয় আবার ইমেল মার্কেটিং, ঠিক আছে। তোমার ক্রেতাদের সবার ইমেলের একটা লিস্ট আছে, ঠিক আছে, ইমেলের একটা লিস্ট আছে। তো এই ইমেল লিস্ট থেকে তুমি তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে একটা তথ্য বা একটা ডকুমেন্ট তুমি সবাইকে পাঠাইতে পারবা। পাঠাইলে কি হবে, তারা দেখা যাচ্ছে ইমেল ওপেন করে যাদের প্রয়োজন তারা কিনতে পারে সেখান থেকে, তাই না? তো ইন্টারনেটের মাধ্যমে কি তোমার এই যে পণ্য বা সেবার যে খবরটা, এটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, যেটাকে এখন কি বলে, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তাই তো, অনলাইন মার্কেটিং। তো ইন্টারনেট, ইন্টারনেট মানে একই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে তোমার আন্তঃযোগাযোগ রক্ষার জন্য। তার মানে মনে করো যে দেশের একটা কম্পিউটার ব্র্যান্ড স্টার টেক হতে পারে বা রায়ান্স হতে পারে, তাদের কিন্তু সারা বাংলাদেশের ভিতরে অনেকগুলা ব্রাঞ্চ আছে, ঠিক আছে, রায়ান্স আছে, অনেকগুলা ব্রাঞ্চ আছে। তো তাদের আলাদা কিন্তু একটা সার্ভার আছে। তার মানে তারা তাদের সার্ভারের মধ্য দিয়ে দেশের এক প্রান্তের যে আউটলেট বলো বা যে ব্রাঞ্চ বলো, এক প্রান্তের ব্রাঞ্চ সাথে আরেক প্রান্তের ব্রাঞ্চ কিন্তু ইন্টার কানেক্টেড বা আন্তঃযোগাযোগ কিন্তু তাদের থাকে। তো এই যে আন্তঃযোগাযোগটা, এটাকে কি বলে, ইন্ট্রানেট, ঠিক আছে, ইন্টারনেট বলে। তো এটা শুধুমাত্র তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য, এটার বাইরে কিন্তু কেউ এটার এক্সেস পাবে না। যেমন ইন্টারনেটের এক্সেস কিন্তু সবার কাছে, কিন্তু ইন্টারনেট বা তাদের নিজস্ব যে যোগাযোগ মাধ্যম এটাই। তো ব্যাংক, যারা ব্যাংক ব্যাংকার আছেন তারাও কিন্তু এই ইন্টারনেট এটা ব্যবহার করেন। বিভিন্ন ব্যাংক এই ইন্টারনেট ব্যবহার করে, কারণ তাদের একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চের সাথে কেমনে যোগাযোগ করবে সেটা ডিফাইন করবে এই ইন্টারনেট। দেখো, সঠিক হিসাব রাখার জন্য তোমার স্প্রেডশিট নামে একটা সফটওয়্যার আছে, এক্সেল, তাই না? মাইক্রোসফটের কিন্তু এক্সেল আছে। তো এক্সেল ব্যবহার করে ওইখানে লেখা যায় যে আহ, কত তারিখে কে আহ, কোন প্রোডাক্টটা পারচেস করছে এবং কত টাকায় পারচেস করছে, কত টাকায় নিছে, তাই না? এই সব
তথ্য কিন্তু স্প্রেডশিটের মাধ্যমে আম হিসাব রাখা যায়। তার মানে আমাদের যে বাড়তি যে সকল কাগজপাতি, সে সকল কাগজপাতির কিন্তু কোনো প্রয়োজন আর তখন পড়তেছে না। তো ডেটাবেজের মাধ্যমে কিন্তু তথ্য রাখা যায়। ডেটাবেজ কখন লাগে? দেখা যাচ্ছে ওয়েবসাইট যখন ইউজ করবে, তখন ডেটাবেজের মাধ্যমে কিন্তু সকল তথ্য রাখা যাবে। যেমন তোমাদের সকল তথ্য কিন্তু আমাদের গৃহপাঠশালার ডেটাবেজে কিন্তু রাখা আছে। ঠিক আছে? তার মানে কার নাম কি, কোন স্কুলে পড়ো, কোথাকার রেজাল্ট কি না কি ইত্যাদি অনেক ডেটা বা তথ্য কিন্তু এই ডেটাবেজের ভেতরে রাখা যায়। এই যে যারা কর্মী আছে, তোমার হচ্ছে কোম্পানি বলো বা তোমার হচ্ছে ব্যবসার যত কর্মী আছে তাদের তথ্য তুমি রাখতে পারবা, তাদের হিসাব নিকাশ তুমি রাখতে পারবা, কিংবা যারা তোমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে তাদের অনেক তথ্য তুমি সেখানে সংরক্ষণ করে রাখতে পারো। পরবর্তীতে গিয়ে ওই যে সংরক্ষিত যে তথ্যগুলা, এই তথ্যগুলা অ্যানালাইসিস করে কাজ করে তোমার হচ্ছে সামনে ব্যবহার করার জন্য কাজে লাগতে পারে। ঠিক আছে? এখন বিপণন বা মার্কেটিং, মার্কেটিংটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যবসার ক্ষেত্রে। মার্কেটিং ছাড়া কোনো ব্যবসা কিন্তু কখনোই চলবে না। তো মার্কেটিং বর্তমানে কি আইসিটির মাধ্যমে মার্কেটিংটা সবথেকে বেশি করা হচ্ছে। একসময় দেখা যাচ্ছে তোমার রেডিও, টেলিভিশন কিংবা পেপার পত্রিকার মাধ্যমে মার্কেটিং করা হইছে। এখন কিন্তু মার্কেটিংটা করা হচ্ছে কিসের মাধ্যমে? আইসিটির মাধ্যমে। ঠিক আছে? বা তোমার ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেটের মাধ্যমেই তুমি এক চান্সে তুমি চাহিদা জানতে পারছো, কতটা রয়েছে সেটা জানতে পারছো। একটা দাম সম্পর্কে আইডিয়া কিন্তু সাথে, সাথে নেওয়া যাচ্ছে। তারপরে তোমার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কারা তোমার কম্পিটিটর আছে, কম্পিটিটরদের সাথে তুমি কি করতে পারো? আম যোগ তুমি কম্পিটিটরদের সাথে কি করতে পারো? কম্পিট করতে পারো বা তাদের যে অবস্থান, সে অবস্থানটা তারা সেটা জানতে পারো যে তারা কিভাবে কি কাজ করতেছে না করতেছে, তোমার থেকে এগিয়ে গেল কিনা, তাই না? তো এইগুলা জানার মাধ্যমে তুমি তোমার নিজের মানটাকে আরো বেশি উন্নত করতে পারো। এখন দেখো সরবরাহ বা জিপিএস এর মাধ্যমে তুমি কিন্তু তোমার হচ্ছে আ অল্প সময়ের ভিতরে দেখা যাচ্ছে তোমার নিজের এলাকার ভিতরে তুমি কি করে দিতে পারো? ওই পণ্য কিন্তু পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো প্রচার। প্রচার বিভিন্ন মাধ্যমে করা যায়। ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করা যায়, ব্লগের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে? সেখানে আবার অ্যাড বা বিজ্ঞাপন চালানো যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো YouTube এ, Facebook এ বিজ্ঞাপন দেখেছো। আবার ওয়েবসাইটের ভিতরেও কিন্তু তোমরা বিজ্ঞাপন দেখে থাকবে। তাই না? তো এই যে বিজ্ঞাপনগুলা, এগুলা প্রতিষ্ঠানগুলা যারা প্রচারণা করতে চান, তারা এই বিজ্ঞাপনগুলা দিয়ে থাকেন। এবং আ যারা বিজ্ঞাপন দেন তাদের কাছ থেকে কি টাকা নেওয়া হয়। ঠিক আছে? যারা বিজ্ঞাপন আ দিবে তাদের কাছ থেকে এই সকল প্রতিষ্ঠান বা যাদের ওয়েবসাইটের মালিক কিংবা সোশ্যাল মিডিয়ার মালিক, তারা কিন্তু টাকা বা অর্থ নেন বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে। ঠিক আছে? এখন দেখো বিক্রয় বা ব্যবস্থাপনা ও হিসাব। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বা ইপজ এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আ বিক্রয়ের সকল তথ্য সংগ্রহ করা যায় এবং সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগ থাকে। ঠিক আছে? তার মানে আ তোমার কতগুলা প্রোডাক্ট আছে, কতগুলা বিক্রি হইছে, কতগুলা রাস্তায় আছে, আ কত টাকা আসছে, কত টাকা পেন্ডিং আছে। ঠিক আছে? এই সকল তথ্য সবকিছু কিন্তু একসাথে তুমি একটা সফটওয়্যারের ভিতরে দেখতে পারছো। এখন মূল্য সংগ্রহ দেখা যাচ্ছে তাদের মূল্য কিন্তু তাদের সরাসরি দেয়া লাগে না। তোমরা কিন্তু এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নিতে পারবে, কিংবা তোমরা যারা অনলাইনে পেমেন্ট করছো, তারা কি করো? সরাসরি কি টাকা দেওয়া লাগে? সরাসরি কিন্তু গিয়ে টাকা দেওয়া লাগে না। তোমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ডাইরেক্টলি তাদেরকে টাকা পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? টাকা সরাসরি তাদের ব্যাংকে কিংবা হচ্ছে তাদের মোবাইল ব্যাংকিং এ যেকোনোভাবে কিন্তু টাকা পাঠিয়ে দিতে পারো। কিংবা তোমরা যখন বিজনেস করবা, তখন তোমরা যে টাকাটা গ্রহণ করবা, রিসিভ করবা, সেটা কিসের মাধ্যমে করবা? অবশ্যই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে। তাই না? তো এইটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। তো এটাও, টাকাটাও এখন তুমি ঘরে বসে, এবং যারা ক্রেতারা বা যারা বায়াররা, তারাও কিন্তু ঘরে বসে টাকাটা পাঠাইতে পারে, এবং যে কাজটা করছে বা যে প্রোডাক্ট পাঠাচ্ছে সে কিন্তু ঘরে বসে সেটাকে রিসিভ করে নিতে পারে। আর ডেলিভারি সিস্টেম যেটা, এটাও কিন্তু এরকমই হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে? তো ডেলিভারি সিস্টেম যেটা, এটা যারা হোম ডেলিভারি করে, দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যারা বিক্রেতা, সে বিক্রেতা কি করবে? এটা বিক্রেতার বাসা। এখান থেকে
ওই যে তোমার হচ্ছে হোম ডেলিভারির যে প্রতিষ্ঠান সে তারা নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে তারা সেখানে পাঠিয়ে দেবে। অর্থাৎ যার প্রয়োজন সেখানে পাঠিয়ে দেবে। অবশ্য এই বিষয়টা একটু জটিল। আ মানে আরো ডিপ অনেক কিছু বলা যায়। তবে আমরা এতটুকুই জানবো যে আমাদের বিজনেসের জন্য যাবতীয় যতগুলা স্টেপ আছে, যতগুলা পদক্ষেপ আছে, একেবারে তোমার হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন থেকে শুরু করে একেবারে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপে কিন্তু আইসিটি ইনভলভ হইছে এবং আইসিটি ইনভলভ হয়ে প্রত্যেকটা স্তর কিন্তু আমাদের জন্য আরো অনেক, অনেক বেশি সহজতর করছে। ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে আইসিটি এটা আ একেবারে ওতপ্রোতভাবে কিভাবে জড়িয়ে গেছে আমাদের আ জীবনের সাথে, আমাদের ইভেন ব্যবসার সাথে। এটাই ছিল আজকে আমাদের মেইন আলোচনা। আগামী দিন আমরা দেখব হচ্ছে আ তোমার পরবর্তী পার্ট ৫। তো আজকে আমরা আলোচনা করলাম পার্ট ৪ কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থা বা উন্নত যোগাযোগের মাধ্যমে আ তোমার হচ্ছে যোগাযোগ করার জন্য ব্যবসায় অনেক বেশি আম প্রভাব আ ফেলছে সঠিক হিসাব রাখার জন্য, তাই না? সঠিক হিসাব রাখার জন্য। তারপরে বিপণন বা হচ্ছে মার্কেটিং এর জন্য। তারপরে তোমার হচ্ছে যাবতীয় যত ইনফরমেশন সবগুলো পাওয়ার জন্য কিংবা মূল্য সংগ্রহের জন্য। অর্থাৎ কিসের মাধ্যমে তুমি টাকাটা পাবা সেটা কিসের উপরে ডিপেন্ড করে। তো এবার আমরা দেখব হচ্ছে পার্ট ৫ নিয়ে অর্থাৎ সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ এটা নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী পাঠে।